আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশেষে ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ 2 সপ্তাহের জন্য বিরতি। আলহামদুলিল্লাহ, যুদ্ধ অতি দ্রুত বেগে শেষ হোক, এটাই আমরা চাই। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, যেন এই যুদ্ধটা অতি দ্রুত বেগে শেষ হয়ে যায়। সবাই দোয়া করি আল্লাহ পাকের কাছে, যেন অতি দ্রুত বেগে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা অতি দ্রুত বেগে শেষ হয়। অবশেষে ট্রাম্প বলেছিলেন যে 48 ঘন্টার ভিতরে সব ধ্বংস করে দিব। আল্লাহ সহায় থাকলে ট্রাম্পকে ফেরাউনও কিছু করতে পারে নাই, আর তো দুরস্থান ট্রাম্প কিচ্ছু করতে পারবে না। যাক, আলহামদুলিল্লাহ, এই যুদ্ধে বিজয় হবেন ইনশাল্লাহ। ইরান অবশ্যই বিজয় হবে এই যুদ্ধে। সবাই দোয়া করবেন, ইরানের পাশে থাকবেন। বাংলাদেশের যত মুসলমান আছেন সবাই ইরানের পাশে থাকবেন। আমরা আছি, আপনারাও থাকেন ইনশাআল্লাহ। ইরানের পাশে আমরা সব সময়। আমরা তো আর যুদ্ধে যেতে পারবো না, কিন্তু কথায় যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন ইরানের পাশে। আমাদের মুসলমান কান্ট্রিগুলো তো মুখ ফিরে নেয়, মুসলমান কান্ট্রিও মুখ ফিরে নেয়, কিন্তু যারা মুসলমান, অধিকাংশ মানুষই মুসলমান না। 100%-এর মধ্যে প্রায় 90% মানুষই মুসলমান না। তারপরেও ওগুলা দেশ হয়ে যদি আমাদের মুসলমান কান্ট্রির পিছনে দাঁড়াইতে পারে, আর আমাদের মুসলমান কান্ট্রিগুলো দাঁড়াবো তো দূরস্থান, আরও দূরে চলে যায়, সাপোর্ট দিব না। বাঙালি জাতি কই আছে? মুসলমানের ধ্বংস মুসলমানের ইচ্ছা, আর বিচার নাই। এই দেশে কোনো বিচার নাই, বাংলাদেশে বা বিদেশে কোনো দেশেই বিচার নাই। জাতিসংঘ তো একবার নির্চুপ, জাতিসংঘ কিচ্ছু করবে না। মুসলমানের জন্য জাতিসংঘ কিচ্ছু করবে না। জাতিসংঘ করবে একমাত্র শুধু ইহুদিবাদী নাস্তিক যারা, তাদের সাথেই থাকবে জাতিসংঘ। কিন্তু মুসলমানের পক্ষ হয়ে যে জাতিসংঘ একটা কথা বলবে যে নির্বিচারে ফিলিস্তিনি মানুষকে মারা হলো, আবার ইরানের সাথে নির্বিচারে মানুষ মারতেছে, এতগুলো শিশু বাচ্চা মারা গেল স্কুলে, কেউ প্রতিবাদ করছে? জাতিসংঘ তো কোনো প্রতিবাদই করে নাই। তো মানুষ, আমাদের মুসলমান কান্ট্রি হইতেছে সৌদি আরব, কাতার, দুবাই, আর বাহরাইন, কুয়েত, এগুলা মুসলমান কান্ট্রি হয়েও ইরানের পাশে না দাঁড়ায় এরা দাঁড়াইছে ইহুদিবাদী নাস্তিকদের পিছনে। তা আল্লাহ যতক্ষণ সহায় থাকে, আল্লাহ যদি সহায় থাকে, তো ইহুদিবাদী বা নাস্তিকদের নারা কিচ্ছু করতে পারে না। এটাই হইতেছে মুসলমানের কোরআনের হাতিয়ার। কোরআনে সব কিছু লেখা আছে। আমাদের মুসলমান কান্ট্রিগুলো জানিও না জানার ভান করে ইহুদিবাদীদের আশ্রয় দেয়। তো মুসলমান কান্ট্রি 10টা লাগে না, একটা হলে যথেষ্ট। সেটা হচ্ছে ইরান। ইরান মুসলমানদের পাশে আছে, আজীবন থাকবে। নিজের দেহে এক বিন্দু জান থাকতে কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইরান। এটা বুঝতে হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, ইরানের পাশে থাকবেন। আপনারা নিজেরা না যেতে পারেন, কিন্তু কথা দিয়ে ছুরি মারবেন ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।